বাবারা হয়তো চিন্তা করবেন, আহা আমাদের সম্মান তো কমে গেল। বাবাদের সম্মান কি কমছে? না, কমে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। কোন সন্তানের প্রতি তার বাবা যদি অসন্তুষ্ট থাকে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোন সন্তানের প্রতি যদি তার বাবা অসন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনি অনেক কিছু করছেন আপনার বাবার জন্য, অনেক করছেন, অনেক কিছু করছেন, কিন্তু এমন একটা কাজ করছেন যে কাজটা করার কারণে বাবার মনে কি? কার মনে কষ্ট? এই যে বাবার মনে কষ্ট দিচ্ছেন, কার মনে? বাবার মনে। এখানে বাবার কথা এসছে, কার মনে? বাবার মনে কষ্ট দিচ্ছেন। এটা শুধু বাবার মনে কষ্ট নয়, এই কষ্টটা স্বয়ং কার কাছে যায়? আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। এজন্য সাবধান সন্তান, যারা আমার সামনে বসে আছেন, যারা মুরব্বী আছেন, আপনাদের বাপ মা জীবিত থাকলে এখনই গিয়ে ফাঁদের মাপসায় নেবেন। যারা যুবক আছেন, যৌবনের তাড়নায় অনেক কথা বলে ফেলেন বাপ মাকে, কিছুই মনে করেন না। আপনাকে আজকে থেকে বাবা মাকে কিছু মনে করতে হবে, কারণ আপনি যত আমলে করেন, যত নেক আমল করেন, যদি আপনার বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে অসন্তুষ্ট হবেন কে? আর নবীজি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, কোন সন্তানের প্রতি যদি আর বাবা সন্তুষ্ট থাকে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহান। এজন্য বাবাকে মাঝে মাঝে জিজ্ঞেস করবেন, আপনার কি লাগবে? জিজ্ঞেস করতে পারবেন না? আমরা এগুলাতে লজ্জা পাই। অনেক সন্তান আছে মা বাপকে সালাম দেয় না। ওরা বলে মা বাপকে কেমনে সালাম দেয়, মানে ওনাদের কাছে শরম লাগে। অনেক স্বামী আছে স্ত্রীকে সালাম দেয় না, কই স্ত্রীর কেমনে সালাম দেয়? আছে না নেই? অনেক ছেলে মেয়ে আছে বাবা মাকে সালাম দেয় না, কেন? মা বাপকে কেমনে সালাম দেয়, একটু শরম শরম লাগে। আছে না নেই? অথচ মা বাপ, স্ত্রী, সন্তান, এদের চেয়ে আপনার আপনার কেউ আছে না। এজন্য ওনাদেরকে সালাম দেবেন এবং ওনাদের খোঁজখবর নেবেন, কি লাগবে দেখবেন।